কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। তোমরা বললে বলবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে। কে জান্নাতে পাঠালেন, বলে জান্নাতে সব করবে। জান্নাতে গন্ধম বলে একটা ফল আছে, খাবে না। জান্নাতে গন্ধম ফল খাওয়ার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়। জান্নাতি পোশাকটা খুলে নিল, এই গাছের কাছে যায়, ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও। সেদিন একটা গাছ পাতা দিয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। সেই পাতা নিয়ে এই দুনিয়াতে আসলো। কোথায়? পিতা আদম, ওই আমরা কাপনের কাপড়ে 3 টুকরো 5 টুকরো লাগাই, তো পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় এসে। কেন? জান্নাতে আর বাচ্চা হবে না, যে যাবে। কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না। জান্নাতে যে যাবে চির অমর। তো দুনিয়ায় বাচ্চা হলো কেমন? জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। পিতা আদম মা হাওয়ার জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা বলুন, একটা ছেলে একটা মেয়ে কেন হলো? দুনিয়া আমাদের কারোর ছেলে হয়, কারোর মেয়ে হয়, কারোর জুড়ুয়া বাচ্চা হয়, কারোর 2টো ছেলে হয়। তানাদের ছেলে মেয়ে হয়েছিল এই কারণে। দুনিয়ায় তানারা আসার পরে দুনিয়াতে অন্য কেউ ছিল না যে তানার ছেলের সঙ্গে জুম্মান চাচার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, না, এরকম কেউ ছিল না। কার সঙ্গে বিয়ে দেবে? আল্লাহ জোড়া জোড়া বাচ্চা দিল, ছেলে মেয়ে। আল্লাহ হুকুম দিল ভাই বোনের বিয়ে দাও। আমাদের ভাই বোনের বিয়ে হয় না, তানাদের ভাই বোনের বিয়ে। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এবার বাকি রয়ে গেল, কাবিলের বোন ছিল সুন্দরী, হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দিয়ে আর ওর কালো মতো বোন আমি কেন নেবো? কালো কেউ নেবে? আবার মোটা টাকা নেবে, বলে 1 লাখ টাকা দিতে হবে তবে কালো মতো বিয়ে করো, বলে না? আমরা এই হাবিল কাবিল সেই থেকে শুরু। কাবিল চিন্তা করলে আমার সুন্দরী বোন ওকে দেবো না। আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ এবার কি হবে? আল্লাহ সেদিন বললো, তোমার ছেলেদের কুরবানি করার হুকুম দাও, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী পাবে। আমরা সবাই জানি ইব্রাহিম নবী প্রথম কুরবানি করেছিলেন, না, এই হাবিল কাবিল প্রথম কুরবানি করলো। হাবিলের কুরবানি কবুল হলো। সেই কাবিল চিন্তা করলে সে আমি কালো পাবো, কি ওকে রেখে কি হবে? হাবিলকে খুন করে দিল, অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তোমাদের কে জন্ম দিয়েছে? কে দুধ পান করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তাদের বাপ মা নেই, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। তোমরা বললে বলবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে, দেবো। এবারে বলো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া। যেন কেউ মরে গেছে, তোদের বলতে হবে না, চুপ করে বসো। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। ওর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি
পাইনি, মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই গজলটা আদম নবীর সৃষ্টির রহস্য। আদম নবীকে যেদিন সৃষ্টি করবেন আল্লাহ চারজন ফারিস্তাকে ডাকে, সব থেকে মূল্যবান চারজন ফারিস্তা, সব থেকে বড় ফারিস্তা যাদের নাম আমরা জানি, চারজন ফারিস্তাকে ডেকে বললো তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, আমার মনের আশা আমি আদম বানাবো, আদম বলে একটা আমি আদম বানাবো। সেদিন ফারিস্তারা বললো আল্লাহ আমরা তোমার ইবাদত করি, এ থেকে তুমি খুশি না? তুমি তো জিন বানিয়েছিলে, মানে আদম নবীর আগে আল্লাহ একটা জিনেদের দুনিয়া বানিয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু জিনেরা আল্লাহ নাফরমানি করলো, আল্লাহ বলে ওদের ধ্বংস করে দাও। ফারিস্তারা বললো আল্লাহ তুমি তো বললে যে জিন বানালে তোমার ইবাদত করলো না, আবার বলছে আদম বানাবে, কি হবে না হবে? আল্লাহ সেদিন বললো আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা দুনিয়ায় যাও মাটি নিয়ে আসো। তিনজন ফারিস্তা এসে ঘুরে চলে গেল, চতুর্থ নাম্বারে একজন মাটি নিয়ে গেল, যার নাম আজরাইল আলাইহিস সালাম। সেদিন আল্লাহ তাকে জান কবজ করার দায়িত্ব দিল। সেদিন এই দেখে আল্লাহ খুশি হয়ে তারপর কি ঘটনা হয়, আল্লাহ যখন মাটি নিয়ে গেল তারপর কি ঘটনা শুরু, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন, বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। তারপর আদম নবীর দেহটা সৃষ্টি করে আল্লাহ রাখে, আবার তখন আল্লাহ সব ফারিস্তাকে ডাকে, যত ফারিস্তা ছিল এসো আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও, সকলে সিজদা করে নিল, একজন ফারিস্তা সিজদা করলো না, ঝুঁকলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। তাহলে সবাই যদি আল্লাহর হুকুম মানলো, আল্লাহ সিজদা করে নিল আদম নবীকে, কিন্তু সেই আজাজিল কেন সিজদা করলো না? আজাজিলটা কে ছিল? আজাজিল ছিল সেই যে ওই জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করতে বলেছিল, সবাই ধ্বংস হয়েছিল, তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, তার মনেতে এই অহংকারটা ছিল। আমরা অহংকার করি না, আমি সুন্দর দেখতে, আমার এই আছে, আমার গাড়ি আছে, আমি আমার ফর্স আছে, আমরা এরকম করি না। না, এই আজাজিল ছিল। আজাজিল তাহলে কে ছিল? আজাজিল সেই যে জিনেদের মধ্যে একজন বেঁচে রয়ে গেল 6 লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, তার মনেতে এই অহংকারটা ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আল্লাহ সেদিন আর আজাজিলকে আজাজিল ডাকলো না, কি করলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ, এ মুর্শিদেরই আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তওয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ, আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না, সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়,
কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল এই এই বাবু মানা এই ওকে ডাকো কি হলো চলে যাচ্ছি 30 টাকাটা ফেরত দে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে নারী তাকবীর